দর্শক, স্কোরে আপনাদেরকে স্বাগত। আপনারা জানেন যে আজ মঙ্গলবার সাকিব আল হাসানকে নিয়ে একটা সংবাদ প্রকাশ হয়েছে। সেটা হলো গত বছরের শেষ 4টি মাস উনি বিসিবি চুক্তিবদ্ধ ক্রিকেটার হিসেবে বেতন পাননি। আসলে বিসিবি এই বেতনটা দিতে পারেনি, কারণ সাকিবের, আপনারা সবাই জানেন যে সাকিবের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছে বর্তমান সরকার গত 6 নভেম্বর। যেহেতু তিনি এর আগের সরকারের একজন সংসদ সদস্য ছিলেন, তো সরকারি বিভিন্ন জটিলতার কারণে তাকে তার ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দেওয়া হয় এবং এরপর থেকে ওই সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর এই 4টা মাসের মিলিয়ে মোট বেতনের 48 লাখ টাকা ট্যাক্স বাদে টাকাটা তিনি পাননি। আসলে এখানে না পাওয়ার বিষয়টা হলো, যেহেতু ব্যাংক হিসাব বন্ধ, যেহেতু ব্যাংক অ্যাকাউন্টটাই বন্ধ, তাই তার অ্যাকাউন্টে বা তিনি বেতনটা পাচ্ছেন না। আমি বিসিবির সাথে কথা বলেছিলাম একটা সূত্রের মাধ্যমে। উনি যেটা জানালেন যে এখানে আসলে বিসিবির করার কিছু নেই, বিসিবি শুধু সরকারি আদেশ ফলো করছে। যেহেতু সাকিবের ব্যাংক হিসাবটাই এখন বন্ধ, তাই তার বেতন তাকে দেওয়ার কোনো উপায় নেই। কারণ বিসিবির যাবতীয় লেনদেন, যে কোনো, শুধু ক্রিকেটার না, যে কারোর সাথে লেনদেন হয়ে থাকে ব্যাংকের মাধ্যমে। আর ব্যাংক হিসাব যখন বন্ধ থাকে তাহলে টাকা দেওয়ার কোনো ওয়ে নেই, পথ নেই আর কি। এখানে একটা বিষয় বলা যেতে পারে যে অন্য কারো ব্যাংকের মাধ্যমে কি সাকিব সেই টাকাটা পেতে পারেন কিনা, তারও কোনো উপায় নেই। কারণ যেহেতু সাকিবের সাথে বিসিবির চুক্তি হয়েছে, সাকিব থাকা অবস্থায় ক্রিকেটার অপশন নেওয়া হয়, সাকিবের অ্যাকাউন্টেই টাকাটা দিতে হবে, এছাড়া অন্য কোনো পথ নেই। কারণ বিসিবির সাথে সাকিবের একটা লিখিত চুক্তি হয়ে গেছে, যতদিন পর্যন্ত তিনি বিসিবির চুক্তিবদ্ধ ক্রিকেটার, ততদিন পর্যন্ত তিনি তার বেতন পাবেন না যে এর কোনো মানে সংশয় নেই। বেতন অবশ্যই সাকিব পাবেন। সেটা কবে, সেটা নির্ভর করছে সরকার যেই দিন তার ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে দিবে সেই দিন। তিনি দেশেও আসতে পারছেন না। তিনি দেশে আসলে হয়তো সরকারের সাথে আলোচনা করে বা কোনো একটা মাধ্যমে তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দর যে কারণগুলো, যে হয়তো কোনো তদন্তের কারণে, সরকারি তদন্তের কারণে হয়তো এটা অফ করা হয়েছে, ব্যাংক হিসাব বন্ধ করা হয়েছে, সেই তদন্ত সাকিবের উপস্থিতির মাধ্যমে, সেই সুষ্ঠু তদন্তের পর অ্যাকাউন্ট ওপেনের খোলার যেই জটিলতা, সেটা কাটবে। তো যতদিন না সাকিব আসতে পারছেন ততদিন ইয়েটা হচ্ছে না। এবং সাকিব কিভাবে আসবেন? সাকিব আসার চেষ্টা করছিলেন ভারতের বিপক্ষে নাগপুর টেস্টের পরে। তার একটা সম্ভাবনা ছিল, উনি নাগপুর টেস্টের আগে বলেছিলেন যে সাউথ আফ্রিকার বিপক্ষে মিরপুরে টেস্ট খেলে তিনি অপশন নিতে চান টেস্ট ক্রিকেট থেকে। তো সেই সময় একটা সুযোগ ছিল যে তিনি আসবেন, কিন্তু তখন সাকিব বিরোধী যারা ছিলেন তাদের আন্দোলনের কারণে এবং সাকিবের নিজস্ব একটা নিরাপত্তার কারণে, উনি এত বড় একজন ক্রিকেটার দেশের, সেইটা চিন্তা করে সরকার তাকে আসতে মানা করেছিলেন। তার নিরাপত্তার জন্য দেশে আসবেন এবং নিরাপদে বের হয়ে যাবেন, দেশ থেকে বের হবেন, মানে তার তো এখন পরিবার থাকে যুক্তরাষ্ট্রে, সেখানে যাবেন, সেই ব্যাপারটা এখনো কিন্তু ক্লিয়ার না। সাকিব কিন্তু আরো একটা চেষ্টা করেছিলেন যে দেশের বাইরে থেকে খেলা যায় কিনা। সেইটা ওয়েস্ট ইন্ডিজে যখন বাংলাদেশের ট্যুর হলো, তখন সাকিবের একটা খেলার সুযোগ ছিল, কিন্তু সাকিব বলেছিলেন যদি তার দেশের যে জটিলতাগুলো আছে, সেটা অবশ্যই এই ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তো হবেই, সেগুলো যদি মীমাংসা করা যায় তাহলে তিনি খেলবেন। কিন্তু সেটাও মীমাংসা করা সম্ভব হয় নাই বিধায় সাকিব ওয়েস্ট ইন্ডিজেও খেলতে পারেনি। এতদিন পরে এই ঢাকা প্রিমিয়ার লিগ যখন হচ্ছে, তখন একটা কথা উঠেছে যে সাকিব কি ফিরতে পারেন কিনা। এখানেও কিন্তু এখনো ওই আগের অবস্থানটাতেই আছে, যেই জটিলতাগুলো আছে সেগুলো কিন্তু কাটেনি এখনো। না কাটার কারণে সাকিব কিন্তু এখনো দেশে ফেরার মতো ওই পর্যায়ে, মানে নিরাপদ পর্যায়ে যাননি যে উনি আসবেন। এবং যেহেতু মামলায় তার নাম উঠে গেছে, সেখানে আইনগত
বাধা পাশে রেখে তিনি আবার নিরাপদে দেশের বাইরে যেতে পারবেন। এই বিষয়টা হয়নি, তাই সাকিব দেশেও ফিরতে পারছেন না, সাকিবের ব্যাংক অ্যাকাউন্টটাও ওপেন হচ্ছে না, আর তাই তিনি সবশেষ গত বছরের সবশেষ 4 মাসের বেতনটাও পাননি। আরেকটা বিষয় যে নতুন যেই চুক্তি আসছে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি বিসিবির সাথে, সেইখানে আমরা জানতে পেরেছি যে অবশ্যই সাকিবের নাম নেই, কারণ তিনি অপশন নিয়ে ফেলেছেন। ওয়ানডের ব্যাপারেও কোনো নিশ্চিত কিছু বলেননি যে এটাতে একমাত্র আছেন। টি-20 ব্যাপারেও বলেছেন যে টি-20 বিশ্বকাপে তার সবশেষ ম্যাচ খেলা হয়ে গেছে। তো সেদিক থেকে আসলে উনি সামনে যে কেন্দ্রীয় চুক্তিটা আসবে সেখানে আসলে সাকিবের নাম নেই বলাই যায়। তাই গত যে বেতনগুলো বকেয়া আছে সেই বেতনটা নিয়ে কথা উঠেছে যে যেহেতু তিনি চুক্তিতে নেই, তাহলে আগের বেতনগুলো কি হবে। এই পর্যন্ত আর কি এখন অবস্থা। সাকিবের মূল ব্যাপারটা হলো সাকিব অবশ্যই টাকা পাবেন যেহেতু তিনি চুক্তিবদ্ধ, বিসিবিও টাকা দিতে দায়বদ্ধ, তবে ব্যাংক অ্যাকাউন্ট খোলা মাত্রই সাকিব বকেয়া তার বেতনগুলো পেয়ে যাবেন। সাকিব ইস্যুতে আপাতত এই পর্যন্তই। আপনাদেরকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।